নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। বুধবার কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আইপিএস মনোজ কুমার ভার্মা। আইপিএস বিনীত গোয়েলের স্থলাভিষিক্ত হলেন তিনি। আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে প্রথম থেকেই এবং এই কারণেই পূর্বতন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএস মনোজ কুমার ভার্মা ইতিপূর্বে এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। বিদায়ী পুলিশ কমিশনার বিনীত গোয়েল বর্তমানে এসটিএফ এর এডিজি আইজিপির দায়িত্বে গেলেন। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে 29 জনের মৃত্যু। সঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আরটিআই করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি। রায়গঞ্জ মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের কারণে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সবাই কি সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজেই মারা গেছেন? কিভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী? এ নিয়ে তিনি কোনো তদন্ত কমিটি গঠন করেছেন কিনা এসব জানতে চেয়ে আরটিআই করেছি। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর মৃত্যু এটা ভয়ঙ্কর অস্বাভাবিক বিষয়। এই তথ্য সর্বৈব মিথ্যা বলে আমি জানি। বাড়িতে অচল স্ট্যান্ড ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের টিটিহি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত স্কুল ছাত্রের নাম রত্নেশ্বর রায়। সে হেমতাবাদের ডেহুচি হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাত 11টায় ওই ছাত্রকে হেমতাবাদ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বুধবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের মর্গে মৃতদেহের ময়না তদন্ত করা হয়। এই বিষয়ে মৃত ছাত্রের প্রতিবেশী সুজন রায় বলেন, ফ্যানের পাশে রত্নেশ্বরকে পড়ে থাকতে দেখে তারা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন। ফ্যানটি পুরনো ছিল বলে জানান তিনি। বন্ধুকে হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়ে আত্মঘাতী এক স্কুল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকায়। শোয়ার ঘর থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম মেহেদি হাসান। সে হেমতাবাদের দধিকোটবাড়ি হাই মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র। বুধবার সকালে ওই ছাত্রকে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মৃত স্কুল ছাত্রের কাকা মোহাম্মদ তবির উদ্দিন জানান, আমরা এ বিষয়ে কিছুই জানতাম না। বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম একই ক্লাসের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণে এই ঘটনা ঘটলে উপযুক্ত শাস্তির জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান তারা। দুর্গাপুজোর সরকারি অনুদানের চেক বিলি শুরু হলো রায়গঞ্জে। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় অমর সুব্রত ক্লাবে গিয়ে সরকারি পুজো অনুদানের চেক ক্লাব কর্তাদের হাতে তুলে দেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরয় সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানা এলাকার চেক বিলি বন্টনের কাজ এই ক্লাব থেকেই শুরু করা হয়েছে। এদিন এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা বলেন, তাদের পুজো বিগ বাজেটের পুজো। এই সরকারি অনুদানের টাকা পুজোর কাজে লাগানোর পাশাপাশি কিছু অংশ সামাজিক কাজে ব্যবহার করেন তারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। একদিকে যখন আরজিকর ঘটনায় চাপে শাসক দল, সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ বিধানসভায়। রায়গঞ্জ ব্লকের পিরোজপুর গ্রামের শতাধিক পরিবার বুধবার দুপুরে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সুদর্শনপুরে অবস্থিত রয়্যাল এনফিল্ড শোরুমে এই যোগদান কর্মসূচিটি পালিত হয়।
কৃষ্ণকল্যাণী এই যোগদান প্রসঙ্গে বলেন, জনগণ মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলো দেখে এই দলে যোগ দিচ্ছেন। এমনকি সারা বছর বিধানসভায় পরিষেবা দেন তিনি। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দল থেকে মানুষরা এদিন তৃণমূলের পতাকা তুলে নেন, যাতে করে ওই এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন রায়গঞ্জের ঘড়ি মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচি প্রসঙ্গে মোহিত সেনগুপ্ত বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমির কারণে এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার অধরা। যতদিন না পর্যন্ত এই ঘটনার প্রকৃত বিচার পাওয়া যায়, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধুদের সঙ্গে তোরসা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় কোচবিহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক যুবক। গতকাল তোরসা নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে আজ সিভিল ডিফেন্সের উদ্যোগে তোরসা নদীতে তল্লাশি চালিয়ে ঘুঘুমারি তোরসা নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নির্বিষ দাঁড়ার সাপ ভেবে ভুল করে একদম কাছে চলে যান গৃহকর্ত্রী। মুখোমুখি হন এশিয়ার সবচেয়ে বিষধর সাপে। তবে সময় মতো পিছিয়ে আসায় এ যাত্রায় প্রাণ রক্ষা হলো। জলপাইগুড়ি শহর থেকে ফের উদ্ধার হলো এশিয়ার সবচেয়ে বিষধর সাপ ওয়াল স্ক্রেট। যেই সাপের সরু দাঁতের দংশন প্রথমে মানুষ টের পায় না, কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই শুরু হয় তীব্র বিষক্রিয়া, যার ফলে হাসপাতালে নিয়ে আসতে না আসতেই অধিকাংশ মানুষ ঢলে পড়ে মৃত্যুর মুখে। মঙ্গলবার রাতে সেই বিষধর ওয়াল স্ক্রেট সাপ উদ্ধার হলো জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডে। আরজিকর ইস্যুতে রায়গঞ্জে প্রতিবাদ সভা করলেন মীনাক্ষী মুখার্জি। বুধবার রায়গঞ্জের বকুলতলায় বাম যুব সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ উৎসব করতে জানে এবং আন্দোলনও করতে জানে। নির্যাতিতার দোষীদের শাস্তি চান এবং সেই সঙ্গে যারা এই ঘটনায় দোষীদের আড়াল করার চেষ্টা করছেন তাদেরও উপযুক্ত শাস্তি হওয়া দরকার। প্রতিবাদীদের আন্দোলনকে দমানোর জন্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন তিনি আরও বলেন, প্রতিবাদীদের গ্রেপ্তার করে তাদের ভয় দেখিয়ে নির্যাতিতার দোষীদের আড়াল করা যাবে না। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।